নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আজও আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের জন্য। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো এই চ্যানেলের মধ্যে। তার আগে বলে দিচ্ছি, আমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট দিয়ে থাকি জব নিউজ 434 চ্যানেলের মধ্যে। তাই দ্রুত সহকারে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলেন আজ দেখে নেব কী আপডেট এসেছে, সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো। কোয়ালিফিকেশন কী বলেছে, এজ কী বলেছে, আপনাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে, লাস্ট ডেট কবে, এটসেট্রা এটসেট্রা সম্পূর্ণ তথ্য বলবো। তাই প্রথম থেকে লাস্ট ওই ভিডিওটি অবশ্যই দেখবেন, আপনারা সকলে মিস করবেন না। চলুন দেখে নিচ্ছি। কালিম্পং জেলা শাসকের অধীনে কেস ওয়ার্কার নিয়োগ, স্নাতক পাশে আবেদন করুন। স্নাতক যদি পাশ হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের আওতায় কালিম্পং জেলায় শাসকের অধীনে কোর্স ওয়ার্কার নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। জেলার ওয়ান স্টপ সেন্টার যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা ন্যূনতম স্নাতক পাস যোগ্যতা থাকলেই এখানে আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীদের এখানে আবেদন করার জন্য করতে পারেন। আগ্রহী প্রার্থীদের অফলাইনে জেলাশাসকের অফিসে আবেদন জমা করতে হবে। নিচে যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হলো। চলেন দেখে নিই নিয়োগ কী বলেছে। প্রথমে দেখতে পাচ্ছি কালিম্পং জেলা শাসকের অধীনে কেস ওয়ার্কার নিয়োগকারী সংস্থা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছি জেলা শাসকের কার্যালয় বা কালিম্পং সামাজিক কল্যাণ বিভাগ। বিজ্ঞপ্তি এই নম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তারপর হচ্ছে পদের নাম কেস ওয়ার্কার। তারপর চুক্তি মেয়াদ হচ্ছে 1 বছর পরে বাড়তে পারে। আবেদনের মাধ্যমে হচ্ছে অফলাইনে আপনাদের আবেদন করতে, অনলাইনে আপনাদের আবেদন হবে না, অফলাইনে গিয়ে জমা দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে। তারপর কি বলেছে, গুরুত্বপূর্ণ হচ্ছে বেতন। এখানে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে 15,000 টাকা পারিশ্রমিক দেওয়া হবে। তারপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। তারপর কম্পিউটার কাজে দক্ষতা থাকতে হবে। আর যেমন বলেছে অন্যান্য যোগ্যতা তার সঙ্গে কী থাকা প্রয়োজন, প্রার্থীকে কালিম্পং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। ইংরেজি এবং নেপালি ভাষায় সাবলীলভাবে বলা, পড়া ও লেখার ক্ষমতা থাকতে হবে। তারপর হচ্ছে কি বয়সসীমার কথা বলেছে কি 28/7/2026 অনুযায়ী আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স 35 বছর হতে হবে, তার মধ্যে হতে হবে। 35 বছরের উপরে গেলে হবে না। তারপর কাজের অভিজ্ঞতা সম্পর্কে কি বলেছে, নারী অধিকার, সুরক্ষা বা মহিলাদের বিভিন্ন সমস্যা সমাধান সংক্রান্ত কোনো সামাজিক সংস্থা প্রকল্পে কাজ করার সর্বনিম্ন 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর কিভাবে আপনারা আবেদন করবেন, আর প্রক্রিয়াটি অফলাইনে আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। যেমন প্রথমে বলেছে নিচে দেওয়া বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করুন। তারপর আবেদনপত্র আপনার নাম বা স্বামীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, বিস্তারিত কাজের অভিজ্ঞতা এবং ভাষাগত দক্ষতার বিবরণ ফিল আপ করুন। তারপর কি বলেছে, তারপর কি করতে হবে, তারপরে যেমন দেখতে পাচ্ছেন নির্ধারিত যে স্থানে একটি সাম্প্রতিক যে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগিয়ে দিন এবং নিচে স্বাক্ষর করুন। আর কি বলেছে, তার সাথে বলেছে সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে যুক্ত করুন। তারপর পূরণ করা ফর্ম ও নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে এই ঠিকানায় পোস্টে বা সরাসরি গিয়ে জমা দিয়ে আসুন। তারপর কি বলেছে, প্রয়োজনীয় নথিপত্র কী কাগজপত্র লাগবে, সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র 2 কপি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি, বয়সের প্রমাণপত্র, তারপর হচ্ছে বাসস্থানের প্রমাণপত্র, তারপর শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ সার্টিফিকেট লাগবে ও মার্কশিট, তারপর কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, বৈধ EWS সার্টিফিকেট, স্বীকৃতি, কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ডাক টিকিট সহ 2টি নিজের নাম ঠিকানা লেখক খামে। তারপর নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে, আপনার 50 নম্বরের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। 50 নম্বরের একটি কম্পিউটার বেসড করে একটি এক্সাম হবে। শিক্ষাগত যোগ্যতা 30 নম্বর, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট 15 নম্বর এবং মৌখিক পরীক্ষা 5 নম্বর।
টোটাল 50 নম্বর। তারপর গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে, গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আবেদন শুরু তারিখ হচ্ছে 28শে জুলাই, অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে আগস্ট 2024 4টা পর্যন্ত। তাই আপনাদের জন্য এই জবটি ভালো লাগে তাহলে অবশ্যই এই জবটির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ, সরি অনলাইনে হবে না, অফলাইনে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। যে ঠিকানা দিয়ে দিয়েছে এখানে গিয়ে আপনারা অবশ্যই ফিল আপ করে ফেলবেন যদি ভালো হয়ে থাকে জবটি। নমস্কার বন্ধুরা।